সন্ধ্যার নাস্তায় যদি বাচ্চাদের এত সুন্দর আর স্বাস্থ্যসম্মত নাস্তা দিতে পারেন তাহলে আর কিছুর প্রয়োজন হয় না। আমার ছেলে বলতেছিল মা দারুণ, তো আসলে আমার অনেক ভালো লাগতেছিল। তো চলুন দেখে নিই কীভাবে এই সুন্দর নাস্তাটা বানাবেন। প্রথমেই আমি পাউরুটিগুলা সুন্দরভাবে চাকু দিয়ে কেটে নিয়েছি। এবার আমি একটা ডিম নিয়ে নেব, ডিমটা আমি ফেটিয়ে নেব। ডিমটা ফাটানোর পরে 2 চামচ পরিমাণে চিনি আমি এর মধ্যে মিক্সড করে দেব, কারণ ডিমের মধ্যে চিনি দিলে কিন্তু বেশি মজা হয়। তো আমি এখানে 2 টেবিল চামচ চিনি দেওয়ার পরে সুন্দরভাবে ডিমটাকে ফেটিয়ে নেব যেন চিনিগুলা পুরোপুরি গলে যায়। চিনি আর ডিমটা সুন্দরভাবে মিক্সড করার পরে আমি গরম ফ্রাই প্যানে আমি তেলটা দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে আমি সুন্দর করে পাউরুটিগুলা মিক্সড করা ডিমের মধ্যে সুন্দরভাবে মাখিয়ে ফ্রাই প্যানের উপর দিয়ে দেব। এভাবে যে 3 থেকে 4টা, বেশি একসাথে দিলে নষ্ট হয়ে যাবে, এজন্য আমি 4টা একসাথে দিয়েছি। সুন্দরভাবে এখন ভেজে নেব। একটু কড়া করে ভাজাই ভালো, বেশি কড়া না হলে আবার আপনার কাঁচা থাকলে বাচ্চারা ডিমের গন্ধটা পাবে। তো আপনারা চাইলে এসেন্সও দিতে পারেন ডিমের মধ্যে, তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে। আসলে এক এক বাচ্চার রুচি এক এক রকম, আমি সব সময় এসেন্সটা দিই না, মাঝে মাঝে দিই। তো আমি সুন্দরভাবে ভেজে নেব। মাশাআল্লাহ এগুলা ছোটো বড়ো সবাই খেতে পারেন, আর অনেক স্বাস্থ্যসম্মত হয়, অনেক বেশি মজা হয়। তো মাশাআল্লাহ আমার হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের উপকারে আসলে অন্যজনকে একটু দেখার সুযোগ করে দিবেন, এই জন্য আপনারা শেয়ার দিবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদের বাচ্চাদের এভাবে পুষ্টিকর নাস্তা বানায় খেতে দিলে পারে, এটাই স্বাস্থ্যের জন্য উপকার হবে। বাইরের খাবার কিন্তু না দেওয়াই ভালো। আমি সবসময় চেষ্টা করি আমার বাচ্চাকে বাসার খাবার দেওয়ার, আর ও বাসার খাবারটা খেতে অনেক বেশি পছন্দ করে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।